আমার প্রতীক হইল গিয়া খেতলি মার্কা। এই খেতলি বুজুর্গানে কেরাম হলে অজু করতা, পানি খাইতা, প্রত্যেক ঘর এই খেতলি না হইলে চা খাওয়া যায় না। আমরা জীবনে বহুত স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন অনুযায়ী আমরা সফলতা। আমি এই বছর এই জকিউন খানাইঘাট আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। আমি যেভাবে যে কারণে আইন এখানে, আমি যদি রাজনীতি বা ইলেকশন করবার মুখী হইতাম, আগ্রহী হইতাম, তাইলে সময় সময় আপনারা কিছু জানান দিলাম। আমি 2006 সালে মহাজোটের সমর্থন মাননীয় প্রধানমন্ত্রী আমার দিছিলেন, ইলেকশন পোস্টপোন্ড হয়ে গেছিল। এরপর থেকে আমি ইলেকশন মুখী নাই। কিন্তু এবার ইলেকশনে আইলাম খেনে, যেহেতু বাংলাদেশের কিছু সংকট কালে আপনার মহব্বত, দোয়ায়, ভালোবাসায় কিছু অবদান বা কিছু কর্ম সম্পাদন করার তৌফিক আল্লাহ পাকে দান করছে। যদি বিগত জানুয়ারিতে সেই বইটা আইতো, আলহামদুলিল্লাহ কওমি দারার মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো তো নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ হোকা। কেন যে এই সিলেবাসটা উলামায়ে কেরাম দ্বারা প্রণীত হয়েছে, কিন্তু আমরা যারা সরকারি মাদ্রাসা পরিচালনা করি, সেই মাদ্রাসাগুলার বই বর্তমানে স্কুল এবং মাদ্রাসার বইয়ের পাঠ্যক্রম প্রায় সমান হয়ে গেছে। গত জানুয়ারির যে বইটা আবার কথা আছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের 40 মিনিটের বিনিময়ে 19 কোটি টাকার বই তিনি বাতিল করছেন। আমার কৃতিত্ব থেকে তার কৃতিত্ব বেশি। আমি সুপরামর্শ সঠিক সময় সঠিক জায়গা নিয়ে দিয়েছি, কিন্তু তাই মানবপ্রেমী, মানুষের দরদি, শিক্ষার দরদি করি তাই 19 কোটি টাকার বই এটা ক্ষতি করবো করি এটা বাতিল করছে। ডারউইনের মতবাদ সম্বলিত, উলঙ্গ ছবি সম্বলিত এই বইগুলা বাতিল করা হয়েছে। স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার পরামর্শই চূড়ান্ত বিবেচিত হয়েছে। আমি সেই কৃতিত্ব লইয়া বদলা বুটো আইছি না, আমি বুটো আইছি আগামী দিনের লাগে। ওকা কিতা লাগে আইছি আগামী দিনের লাগে। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, রক্তর বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, মহান সংসদ হয়েছে, সংবিধান হয়েছে। এটা আমরা নিছক ফারুয়া তো এটা লিজ দিতাম পারি না, এটার সংরক্ষণ করার দায়িত্ব আমরা আছে না আছে না। এই দৃষ্টিকোণ থেকে আলিম উলামা মাশাইখিন হলে, সচেতন সমাজ, সচেতন মানুষ হলের পক্ষ থেকে আমারে 2 দিন আগে সর্বোচ্চ চাপ দেওয়া হয়েছে যে আপনাকে ইলেকশনে আসতে হবে। আমি যদি আজকে এই গেট দিয়ে প্রবেশ না করতাম তো আমি স্টেজে আবার সম্ভব হইল না আমার। আপনি যদি কোনো ভিতরে যাইতে হয় তাহলে আপনার দরজা ব্যবহার করতে। আমি জানি এটা আমার লাগে কষ্টকর, আমার লাগে দিকদারি, আমার লাগে এটা একটা ত্যাগ, কিন্তু যেহেতু জাতির বিপদকালে হাল ধরার প্রয়োজন আছে, আপসহীন থাকার প্রয়োজন আছে, সেই জায়গায় আমার যাওয়ার দরকার আছে না আছে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি প্রার্থী হয়েছি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সর্বদলের মায়া আমি পাইয়ার, সমর্থন পাইয়ার, আর জোয়ারও উঠছে। আল্লাহ দিয়ে আমারে কবুল করইনি খেদমত, যে দোয়া চাইয়ার যে আল্লাহ আমারে দুনিয়াদার বানাইতা না, দিনদারির উপরে আমারে কায়েম রাখতা। ইনশাল্লাহ সুর উঠছে, বালা উঠছে না নি। এই আসনটারে আলিম উলামা হল অধ্যুষিত আলিম আসন হওয়া। হযরত বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1970 সালে লেজিসলেটিভ পার্লামেন্টের মেম্বার হইয়া তাই অংশগ্রহণ করছে। 1991 সালে সাইফুল হাদিস আল্লামা উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি সংসদ গেছেন, এবং সে সময় আমার বাবার এত সক্রিয় দেখছি যে আমি কোনো নির্বাচনে বাবার এত সক্রিয় দেখছি। বলতে গেলে আমার বাবাই নিজের ড্রাইভ করি তান্ডে সংসদ পাঠাইছে। এই কথা ঠিক না? ওলামায়ে কেরাম আপনারা সাক্ষী দেন তো এই কথাটা। পরবর্তীতে মৌলানা ফরিদ চৌধুরী সাহেব আমরা এই আসন থেকে গেছে। এই যে আলিম উলামা হল যাইত্রা, এটার লাগে আমরা লজ্জিত নি না, আমরা গর্বিত আছি। আবারও এই বিষয়টা আমরা সামনে আসে, যদিও আমি নিজের আলিম দাবি করি আর না, আলিম নামের এক কলঙ্ক, কিন্তু আপনারা দোয়া করলে তো আল্লাহ আমার এই তৌফিক, এই জজবাত দান করে দিতে পারবো যে আমি জকিউন খানাইঘাটের বোর্ডে নির্বাচিত হইলে শুধু জকিউন খানাইঘাটে কথা কইতো না, জাতীয় সংসদেও কথা কইব ইনশাআল্লাহ। এবং আমি আমার দৃষ্টিভঙ্গি যেটা,
যদিও আমি কওমি অঙ্গনের নয়, আমি সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা মাঝে বিগত সময়ে বিভিন্ন আন্দোলনের ইস্যুতে ঐক্যমত হওয়ার একটা রেওয়াজ আসেনি না আসে না। আমি এই নির্বাচনটার ঐক্যমত করতাম সেই এই কারণে যে এই বোর্ডটা শুধুমাত্র শুধু প্রতিনিধি নিযুক্ত করার ক্ষেত্রে নয়, আইন প্রণেতা নিযুক্ত ক্ষেত্রে নয়, এই ম্যান্ডেটটা হয়তো এমন হইতে পারে বাংলাদেশের সমস্ত অপসংস্কৃতির মোকাবিলাতে হইতে পারে। আল্লাহর রহমতে আমার এই সাহস আছে, আমি মটকিতাম না, আমি হয় বাঙ্গি দেব, না হইলে আমি কামিয়া বলবো ইনশাআল্লাহ। আমার এই সাহস আছে না নি? আমার এই আন্দোলনের সাহস আছেন না আছে না? তাইলে আমি আপনার কাছে দোয়া চাই, আর আমার মানসিকতা আপনার সামনে থোড়া উল্লেখ করি, আমি শেষ করবো। এত গুরুত্বপূর্ণ বক্তা স্নেহভাজন মৌলানা আবরার সাহেব, আমি একটা কথা কই যে দক্ষিণ কানাইঘাট নিয়ে কিছু আঞ্চলিকতা আছে, এটা জেহালত। আল্লাহ আমারে এই জেহালতের ঊর্ধ্বে রাখিয়া কাম করবার তৌফিক দান করতে, কওমি সরকারি মতভেদের ঊর্ধ্বে রাখিয়া আল্লাহ উদার নীতি সম্পন্ন খাদিম হিসাবে আল্লাহ আমারে কবুল করতে। এমনকি হিন্দু মুসলমান শত শত হিন্দু আমার লাগিয়া সমর্থন জানাইতরা, সেনে বলতে মানবতার ক্ষেত্রে তারা আমার কাছে একটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসের জায়গা মনে করছে। আমরা জানি আমরা ধর্ম মানবতা শিক্ষা দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ, জালিম মজলুমর সাহায্য করার ক্ষেত্রে আল্লাহর নবী নাস ফরমাইছেন, ইমান ইসলামের পরিচয় দিছেন না। বুকা মানুষের ক্ষেত্রে নাস ফরমাইছেন, সুরুরুন ইয়াদখুলু আলান নাস। সবচেয়ে বড় আমল আল্লাহর নবী ফরমাইছেন মানুষের মনের দুঃখটারে মোচন করে দেব, সেই ক্ষেত্রে নাস কইছেন। অতএব যারা সংখ্যালঘু হিন্দু আছেন, তারা নাগরিক অধিকার আছেনি না আছে না? আমার লাগে দোয়া করতে, আল্লাহ আমারে এই সমস্ত ঊর্ধ্বে আমারে খেদমতর তৌফিক দান করতে। আমার প্রতীক হইল গিয়া খেতলি মার্কা। এই খেতলি বুজুর্গানে কেরাম হলে অজু করতা, পানি খাইতা, প্রত্যেক ঘরে এই খেতলি না হইলে চা খাওয়া যায় না। অতএব আমি মুহতামিম সাহেব, মুফতি সাহেব টানটানোর লগে মোলাকাত হইছে, বাইমপুরি বাই সাহেবের লগে দেখা হইছে। বাই সাহেব কইলাম এখানে জানোইনি, অর্থাৎ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি আমার বাবার দুস্তি আছিল এবং এক ফিরা বাই আসলা। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ দুই খলিফা আসলা, একজন বাইমপুরি সাহেব, একজন আমার বাবা, দুজনে ফিরা বাই আসলা এবং দুস্তি আছিল। এর লাগি তান সাহেবজাদা আমার ভাই। আমি লক্ষ্মীপুরি সাহেবরে বনি জামাই সম্বোধন করছি, অত বয়সের কম, কিন্তু আমি তার বাটার থেকে ফানও খাইছি। কোন সাবে আমারে খাওয়াইতা, আপনি আমার বাটার থেকে খাওয়া। তা আমরা মাঝে এই সম্প্রীতি, আপনারা খুশ হইতরা না বেজার হইতরা? আমিও খেতলি মার্কাত আপনারা বুট দিতা দেওয়াইতা। যারা মজলুম আছেন আপনারা লাগে আমরা দুঃখ দরদ আছে। ইনশাল্লাহ দক্ষিণ কানাইঘাটের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে আমি কইতাম চাই, আর কোনো অহেতুক মামলায় হয়রানির শিকার কোনো মানুষ হইব আমার তার সাথে ভাইব ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।